মানুষ কত ধরনের প্রতারণা হতে পারে, মানুষ কত ধরনের প্রতারণা হতে পারে। দেখেন, আমরা যদি সোশ্যাল মিডিয়া এবং পত্রিকা, আমি বরাবরই প্রত্যেকটা ভিডিওতে বলি, এই যত বাংলাদেশে কর্মকাণ্ড ঘটে সেগুলো আমরা কির মাধ্যমে জানতে পারি। আগে কিন্তু বিগত যেসব টেলিভিশন ছিল না, ওই সময় হয়তো আমাদের জন্ম হয় না, আমাদের ওই সময় নানা দাদি ছিল, তাদের মুখ দিয়ে শোনা। তারা বলছে যে দেখো, তখন টিভি এবং পত্রিকা ছিল না, তখন মানুষ অপহর, মানে ওই সময় খুন খারাপি হতো কিন্তু মানুষ জানতে পারতো না, প্রকাশ হতো। তা যাই হোক, অত বিস্তারিত আমি বিষয়ে অত গভীরে যাবো না। বিষয়টা হচ্ছে দেখো, দেখেন যে যে কত ধরনের মানুষ প্রতারণা থাকে, আর এই মানুষগুলা কি ধরনের সাধারণ মানুষের গ্রাহকের টাকাগুলা আত্মসাৎ করে তারা নিতে পারে। আসলে এই মানুষগুলোকে ভাই মানুষত্ব হলো, ওই যে বরাবর বলি যে এদের ভিতরে মানুষত্ব বোধ নাই। যদি থাকতো, মানুষের রক্তগন্ধ থাকলে একটা মানুষ ঠকাইতে পারতো। তো আমরা সাধারণত রকেট অ্যাপ ব্যবহার করি, রকেট না, নগদ অ্যাপ, সরি, নগদ যে অ্যাপটা আমরা ইউজ করি। তো এখন নগদ অ্যাপসের সেই হুবহু নকল মাস্টার কপি অ্যাপস তৈরি হয়েছে। মোবাইল ভাই মাস্টার কপি হইতে পারে, সব কিছু খাদ্যদ্রব্য মাস্টার কপি হইতে পারে। তাহলে অ্যাপস যে মূলত তৈরি করে, সেই অ্যাপসটার কেন তারা মাস্টার কপি তৈরি করতে হবে? এটা কোনো ব্যাপার না, সিম্পল। কয়েক কয়েকদিনের ভিতরে সেই নগদ অ্যাপসটা নকল তৈরি করে ফেলছে। তো অ্যাপসটা তৈরি করার পরে ফলে কি হলো, পুরো ইন্টারনেটের মাঝে ছড়াইছে। আর যারাই ডাউনলোড দেয় তারা লগ ইন করে, তারপর তাদের এই পাসওয়ার্ড লগ ইন করে, তাহলে সেই লগ ইন করার ফলে এই অ্যাপসের মাধ্যমে তাদের তথ্যটা তাদের কাছে চলে যাচ্ছে না। যে গ্রাহকের, তুমি যে সময় এই অ্যাপসে লগ ইন করবা, যাই করবা, পাসওয়ার্ড দিলা, যাই দিলা, তোমার এই অ্যাকাউন্টটা সবার কাছে চলে যাবে, পাসওয়ার্ড এবং নাম। আর যখন টাকা পড়বে তখন যে কোনো মুহূর্তে তোমার কাছে নগদ অ্যাপস থেকে টাকা নিয়ে দিতে পারবে। তো এরকমই সামনে দিয়ে এক চক্র। তো এই ডিবি পুলিশ ধরছে, এগুলো ডিবি পুলিশের কাজ, আপনাদের ডিবি পুলিশ ছাড়া কেউ পারে না এই সমস্ত চক্রকে ধরা। এই চক্রগুলোকে ধরছে গোপন গোপন সংবাদের মাধ্যমে। তো তারা এই ধরনের কাজগুলো অনেক দিন দীর্ঘ যাবৎ তারা কইরা যাচ্ছে। তো মানুষের ভাই তোমরা যে প্রতারণা করো বা মানুষকে ঠকাও, ভাই তোমাদেরও মা আছে, বোন আছে, তোমাদেরও শত শত ভাই বোন আছে, তাদের মধ্যে যে একজন পড়বেন এর কোনো গ্যারান্টি আছে? তো আমি আসলে তোমাদেরকে বলি ভাই, ভালো হও, সময় আছে, ভালো হয়ে যাও। মানুষের সময় তো ভাই ওই টাকা কেন, ওই কোটি কোটি টাকা, লাখ লাখ টাকাও লাগে না। ভালো হয়তো মানুষের মন থেকে ভালো হওয়া যায়। তাই জন্য মন ফ্রেশ করেন, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, এমনি মন মানসিকতা শীতল হয়ে যায়। এবার আপনার ভিতরে শয়তানের বুদ্ধি থাকবে, কার কয় টাকা মাইরা খাওয়া যায়, কার কয় টাকা ঠকানো যায়। ভাই এই ধরনের কাজ আপনাদের কেন দরকার? এখন তোমরা যে এই যে আত্মসাৎ করছো, কয়দিন তোমরা পার পাইছো? সাধারণ জনগণের যে নগদ ব্যবসা দিয়ে তোমরা এই যে হাজার হাজার বা লাখ লাখ টাকা নিচ্ছো, শেষ পর্যন্ত ধরা খেয়েছে। এই জন্য বলে আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ মারে খুব আস্তে আস্তে, ধীরে ধীরে মার। আল্লাহ কাউকে জোর জবরদস্তি করে সাথে সাথে আল্লাহ বিচার করে না। আল্লাহর বিচার ধীর স্থির। তার জন্য আল্লাহর নাম হচ্ছে রহমান, সে হচ্ছে কাপুরুর রহিম। তার ভিতরে কোনো নেই, মানে আমাদের মানুষের ভিতরে যেরকম তারা উরা, একটা মানুষ অন্যায় করলে সাথে সাথে মারবো, সাথে সাথে তারা মারি দিত, কিন্তু আল্লাহ তালার ভিতরে তা না। আল্লাহ তালা এই জন্য বলছে কাপুরুর রহিম, সে রহমান, সবার উপরে সে রহম করতে পারে। তো যাই হোক, তোমরা যে চক্রগুলো আছো ভাই, তোমরা ভালো হয়ে যাও, আর এই ধরনের কাজ করো না। তোমাদের আজকে দেখো, তোমরা এই ধরা খেয়েছো, তোমাদের বাপ মা, তোমার আত্মীয় স্বজন ঠিকই কাঁদতেছে, তারাও কষ্ট পাইতেছে যে এই ধরনের কাজ কেন দরকার। দুই মুঠো দুইটা ভাত খাবো, ডাইল খাবো, শান্তি আছে। কিন্তু তাও এই অশান্তি নিম্ন স্তর থাকে, যদি তুমি দুই বেলা না, একাত্তর বেলা যদি ডালটা ভাত খাও ভাই, শান্তি আছে, পরিবার নিয়ে আনন্দ মজা শান্তি করতে পারবে। কিন্তু এখন তো তোমরা জেলে গেছে, এখন তোমাদেরকে কি ছাড়াবে বলো? তোমাদের ছাড়াবে তোমাদের আত্মীয় স্বজন ভালো থাকলো, ডেভেলপ ভালো থাকলো। যাই হোক, আর অত ভিতরে যাবো না। তো যারা এই চক্রগুলা করো তারা ভালো হয়ে যাও, প্রতারক যারা আছো তারা ভালো হয়ে যাও, সময় আছে। তো আজকে ভিডিওটা মেসেজ এই জন্যই দেওয়া যে যারা প্রতারক আছো তাদেরও পরিবার আছে, পরিবারের কথা চিন্তা করে হলো এই ধরনের কাজ থেকে তোমরা দূরে থাকো এবং বিরত থাকো। এবং সাধারণ পাবলিকের তোমরা ঠকাবা না। ঠকাবা কিছু না, তুমি ঠকালে ঠিক তুমি একদিন ঠকবে। যাই হোক, ভিডিওটা শেয়ার করে